বিএনপির এই যে সরকার গঠনের পর থেকে সংসদে যে ড্রামা চলছে আমাদের এই অঞ্চলের একজন প্রথিতযশা রাজনীতিবিদ শেরেবাংলাকে ফজলুল হক একবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কনস্টিটিউশনাল ড্রামা। তো এখন যে ড্রামা, যে নাটক মঞ্চস্থলে আমরা দেখছি, এই নাটকের কিন্তু সবাই কিন্তু কুশীলভ না। সবাইকে আপনারা ওখানে দেখতে পাচ্ছেন, পার্লামেন্টের ভেতরে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই দর্শক, তাদেরকে বলা হয়েছে মুখ বন্ধ রাখতে হবে। কিভাবে এটা আমরা বুঝি? এই যে যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন বিএনপির, তাদের সাথে অন্তত অর্ধশত মানে মেম্বার অফ পার্লামেন্টকে তো আমরা ব্যক্তিগতভাবে চিনি। এর মধ্যে এই সিজনে এই যে যে ড্রামাটা চলছে এই সিজনে বিভিন্ন ঘরোয়া বৈঠক বলে আবার এমপিদের উপর খড়গস্ত আসবে না। বিএনপি নীতি নির্ধারণের বলছি, তাদের সাথে আমাদের কোনো ষড়যন্ত্র হয় না। ওই টক শো কিংবা নানা জায়গায় দেখা হয়, ওই বিজ্ঞাপন বিরতিতে কিংবা অন্যান্য জায়গায়, তখন তারা আমাদেরকে বলছেন যে আমাদের কলিজা ফেটে যাচ্ছে, আমরা কিছু বলতে পারছি না। কারা বলছেন এই কথা? বিএনপির এমপিরা বলছেন। এবং আপনারা দেখেছেন যে একজন সাহস করে মুখ খুলেছেন, তিনি হচ্ছেন নওশাদ জামিল। তিনি একটা লম্বা ফিরিস্তি দিয়ে বলেছেন যে এগুলো ঠিক হচ্ছে না। মানবাধিকার কমিশন, কি দুর্ভাগ্য এবং কি ভয়ঙ্কর আইরনি যে এই সংসদে বিএনপির মানে অলমোস্ট সমস্ত এমপি বিগত আওয়ামী লীগ আমলের মানবাধিকার লঙ্ঘনের শিকার।